মামা কি অবস্থা তোদের? বাড়ির বউ বাচ্চা কেমন আছে? এই তো বউয়ের কলে রয়েছে, এখানে বাচ্চারে হসপিটালে দিয়ে এসেছি। ডার্বি বংশের ছেলে, কথা বললে তো ঘুরাই পেঁচাই বলিস কেন? এই মামা কি হলো? চা দাও না কেন? চা কই? এই নেই। কি হলো? চা কই? চা দেখতে পাচ্ছিস না কেন? চা দিনি তাই? চা দেওনি কেন? খান বংশের নাতি আগেই তোর কাছে চার বিল 12 টাকা পায়। নে তো চাই খাবো না, ধর। এই সময় একজন কল দিয়ে বলবে যে আপনার বউ পালিয়ে গিয়েছে। মামা কি হলো রে, উঠে আসলি কেন? মামা আর কি কব, আমার শাশুড়ি অপূর্ব সুন্দরী। আমি তার রূপ দেখে তার মেয়েকে বিয়ে করেছি। সেই মেয়ে 14 ফেব্রুয়ারি উপলক্ষে পালাই গেছে। চাতে লাগে চিনি, রুটিতে লাগে কলা, আর আমি জানতাম তোর বউ অনেক ভোলা ভালা। কাটা খায় নুনে ছিটা দিতে এসেছিস? খামোশ বন্ধু খামোশ, আজকে তো 13 ফেব্রুয়ারি, তার মানে আমাদের হাতে এখন একদিন সময় আছে। একদিনের ভিতর ভাবিকে খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে খুঁজে বের করব? সমস্যা নেই, আমি আগের জন্মে ডিটেকটিভ ছিলাম, আমিই খুঁজে বের করে দেবো, শুধু একটা বুদ্ধি লাগবে। হ্যালো সাকিব খান, কি অপু বিশ্বাস পালা গেছে? আচ্ছা তোমার শাশুড়ি বেঁচে আছে না? তাকে গিয়ে জিজ্ঞেস করো যে কেমন মেয়ে পয়দা দিছে। মাঙ্গের নাতি একটা ভালো একটা বুদ্ধি দিয়ে গেছে, ওর মারে যেয়ে ধরলে ওকে পাওয়া যাবে। হ্যাঁ ভালো বুদ্ধি, চল তাহলে ওর মাকে যেয়ে ধরি। চল তাহলে। সারাক্ষণ কাজ করতে করতে মাথার কিডনি বগলে চলে এলো, তারপরও শান্তি নেই। আম্মা আপনার মেয়ে তো পালাই গেছে আমারে ছেড়ে। আম্মা কি বলো কি? হাউ ইজ দ্য কিভাবে? আম্মা সুখিনা সকালে পালাই গেছে। আম্মা কি বলো কি বাজারে কিভাবে হইলো? ও সকিনা কই গেলি তুই জামাই রে সাইরা? আমি জানতাম না তুই একটা খচ্চর মহিলা। আম্মা আম্মা আপনি শান্ত হন আম্মা। আমি এই অবস্থায় কি করে শান্ত হব? আমার এত হ্যান্ডসাম একটা টুকাই মার্কা ফকিন্নি মার্কা জামাই রে ছেড়েও কিভাবে যেতে পারলো? আমার এখন কি হবে? আচ্ছা আম্মা আপনি শান্ত হন, আম্মা আপনি শান্ত হন। আমরা ঠিকই সকিনারে খুঁজে বের করবো, আর না পাইলে আপনার একটা কিডনি বিক্রি করে আমি আবার বিয়ে করবো। আচ্ছা মামা থাম, আমি বিষয়টা দেখতেছি। আপনি শুধু আমাদের কিছু প্রশ্নের উত্তর দিন, তাহলে আপনার মেয়েকে আমরা খুঁজে পেতে সক্ষম হব। কি প্রশ্নের উত্তর দেব? আমি তো কিছুই জানি না। আপনার মেয়ে বিয়ের আগে কয়টা প্রেম করছিল? করছিল তো অনেকগুলোই, এই আনুমানিক 17টা। আপনার মেয়ের কি রাতে কখনো কারোর সাথে কথা বলতে শুনেছেন? রাতের বেলায় মতে কার সাথে যেন কথা বলতে দেখতাম, জিজ্ঞেস করলি কত যে বিজনেস করতেছে। আচ্ছা আপনার মেয়ের কি কখনো রাতে বাসা থেকে বের হতে দেখেছেন? একদিন সন্ধ্যের দিকে তারে বের হতে দেখছিলাম, 3 দিন পর বাসায় ফিরছে। এই মা মেয়ে দুইজন মিলে আমারে ঠকাইছে, আমি এদের নামে কেস করব। থানায় কেস করা লাগবে না, তোর বউয়ের কেলোরকি সব ফাঁস হয়ে যাবে। ঠিক বলেছিস। হ্যালো পরিমণি, তুমিও 14 ফেব্রুয়ারি উপলক্ষে বাসা থেকে পালাইছো? আচ্ছা আমি এখনই আসতেছি। এরপর ওই ডিটেকটিভটা ওই শাশুড়ির কাছ থেকে তার মেয়ের 17টা বয়ফ্রেন্ডের নাম এবং ঠিকানা লিখে নেয়। তারপরে ওই ডিটেকটিভটা প্রত্যেকটা বয়ফ্রেন্ডের বাসায় যাওয়া শুরু করে। কোনো বয়ফ্রেন্ড বলে তারা নাকি জানে না, কোনো বয়ফ্রেন্ডের নাকি বিয়ে হয়ে গেছে, আবার কোনো বয়ফ্রেন্ডের নাকি বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গেছে। মামা 15টা বয়ফ্রেন্ডের বাসায় যাওয়া শেষ, আর এখন শুধু 16 নম্বর আর 17 নম্বর বয়ফ্রেন্ডের বাসায় যাওয়া বাকি। আর এটা হচ্ছে 16 নম্বর বয়ফ্রেন্ডের বাসা, যার নাম হলো চম্পুলাল মিয়া। মামা ওই দেখ ওখানে দুইজন লোক বসে আছে, চল ওদের কাছে যা জিজ্ঞেস কর। আচ্ছা ভাইয়া, এটা কি চম্পুলালের বাসা? মেঘ হয় সাদা আর মরিচ হয় ঝাল, আমি সেই টিকটকার চম্পুলাল। এটা কি হলো? ওর টিকটক ভাইরাস ধরে তো মাঝে মাঝে থাপড়ালে ঠিক হয়ে যায়। সারাদিন টিকটক দেখতে দেখতে আর সারা টিকটক করতে করতে ওর আজ এই অবস্থা। আচ্ছা যাই হোক, আপনারা কি আমার ফ্যান ফলোয়ার? আমরা তো আপনাকে চিনিই না। কি আমার টিকটকে 150টা ফলোয়ার, আর আপনারা আমাকে চিনেনি? তো যাই হোক ভাই, কি কাজে আসছেন আপনারা? আমরা তো সকিনাকে খুঁজতে এসেছি, আপনি কি সকিনা নামে কাউকে চেনেন? হ্যাঁ চিনি তো, তার জন্যই তো আজকে আমি এত বড় টিকটক সেলিব্রিটি। কিন্তু 7 দিন আগে তো তার সাথে আমার ব্রেকআপ হয়ে 7 গেছে। দিন মানে? ওর সাথে আমার বিয়েই তো হয়েছে 7 বছর। আচ্ছা ওইসব বাদ দে। চম্পু সাহেব, সকিনা আজকে সকাল যেন কার সাথে ভেগে গেছে, আমরা ওকে সকাল ধরে খুঁজে বেড়াচ্ছি। আপনি যদি ওর বিষয়ে কিছু জানেন তাহলে আমাদের বলেন। আমি বাদেও তো ওর আরো মনে হয় 16টা বয়ফ্রেন্ড আছে। আপনারা কয়জনের বাসায় গিয়েছেন? আপনি সহ আমরা 16 জনের বাসায় গিয়েছি। আপনারা কি তার নতুন বয়ফ্রেন্ড কুদ্দুস আলীর বাসায় গিয়েছেন? না তাহলে তার বাসায় যান, সে হয়তো কিছু জানতে পারে। মামা 17 নম্বরটা তো কুদ্দুস আলীর নামই লেখা, এই কুদ্দুস আলীর বাসাটা কোথায়? প্রশান্ত মহাসাগর পার করে উগান্ডার পেছন দিয়ে সাউথ আফ্রিকার নিচ দিয়ে কক্সবাজারের ঠিক ডান দিকে।
মামা কক্সবাজার তো এখান থেকে যেতে 25 দিন 26 ঘন্টা সময় লাগে, আমাদের হাতে তো মাত্র আজকে দিনটাই আছে। তাহলে মামা উপায় কি করব? একটা উপায় খুঁজে বের করতে হবে। হ্যালো ইলন মাস্ক, হ্যাঁ আমার হেলিকপ্টারটা পাঠিয়ে দাও, কক্সবাজার যাব। মামা বন্ধুরা যে এত খাটাচ্ছিস, তোর লজ্জা করে না? মামা বউ তো তোর পালিয়েছে, আমি খাটবো কেন? হাইরে কপাল আমার আম্মা বলেছিল আমার চেহারা কুত্তার মতন, তোর কাছে কোনো সুন্দরী মেয়ে থাকবে না, কেন যাই সুকিনারে বিয়ে করলাম? এ জোরে ঠেল, এমন ভাবে ঠেললে তো 500 বছরে কক্সবাজার পৌঁছাতে পারবো না। কক্সবাজারে আসার পর মামা টিকটকার চম্পুলাল বলেছিল তো কক্সবাজার ডান দিকে বাসা, তাহলে আমাদের আগে ডান দিকে যেতে হবে। হ্যাঁ চল তাহলে। ভাই, জি ভাই, এখানে কুদ্দুস আলীর বাসা কোনটা? ওখানে একটা 69 তলা বিল্ডিং দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। তার ঠিক ডান দিকে দেখেন 69 ইঞ্চির একটা কুড়ে ঘর আছে। হ্যাঁ ভাই। ওইটাই কুদ্দুস আলীর বাসা। আচ্ছা মামা আসলাম তো, কিন্তু দরজা তো লক করা, বন্ধ আরে রয়েছে। সমস্যা নাই, আমি আগের জন্মে সিআইডির দয়া ছিলাম, আমিই ভেঙে দিচ্ছি। কি রে মামা, ঘরের অবস্থা এরকম কেন? মামা মনে তো হয় 14 ফেব্রুয়ারি কাজ আজকেই ঘটে গেছে। কি বলিস কি? আরে এটা আবার কি? আমরা আগে থেকেই জেনে গিয়েছি যে তোমরা আমাদের খুঁজতে খুঁজতে এই পর্যন্ত চলে এসেছো, তাই আমরা আগে থেকেই পালিয়ে গিয়েছি। তাহলে আমাদের খুঁজে দেখাও, এটি তোমাদের বলাকে প্রেমিকা। এই ভিডিওতে লাইকের টার্গেট থাকবে 100 কোটি, আর সাবস্ক্রাইব না করতে পারলে ভেবে নেব তোমাদের হাতে লুলো। নামটা সারা জীবন মনে রেখো।